সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে চতুর্থ পর্ব এবং এই পর্বে আমরা আবারও চ্যাপ্টারের কিছু অঙ্ক দেখব 7.2। ইতোপূর্বে কিন্তু চ্যাপ্টার 1 এর সবগুলো অঙ্ক আমরা শেষ করেছি। এরই ধারাবাহিকতায় আমরা আজকে 7.2 এর সবগুলো অঙ্ক আমরা শেষ করব, অর্থাৎ বেসিক কনসেপ্টগুলো ব্যবহার করে। তাহলে দেখো, আমাদের শুরু হচ্ছে 7.2 এর প্রথম অঙ্ক। দেখো, আমাদের যৌগিক কোণ 7.2 কিন্তু মূলত যৌগিক কোণ। তো যৌগিক কোণের সূত্রগুলো কিন্তু আমরা সম্পূর্ণ প্রতিপাদন করে তোমাদের সামনে দেখাইছি। ওই সূত্রগুলো ব্যবহার করে আমাদের এই অঙ্কগুলো সলিউশন করতে হবে। তাহলে দেখো, একে বলছে sin 15 ডিগ্রি এর মান বের করো। যৌগিক কোণ কিন্তু, তাহলে যৌগিক কোণে আমরা এটাকে দুইটা অ্যাঙ্গেলে ভাগ করব। আমরা জানি যৌগিক কোণ কাকে বলে, যে দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক যোগফলকে যৌগিক কোণ বলা হয়। তাহলে এটাকে দুইটা কোণে ভাগ করলে আমরা কিন্তু লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। তাহলে sin a মাইনাস b এর সূত্র কি? sin a cos b মাইনাস cos a sin b, এটা আমরা পাই। তো sin 60 ডিগ্রির মান কত? √3/2। cos 45 ডিগ্রির মান কত? 1/√2। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। sin 45 ডিগ্রি 1/√2। তাহলে আমরা কিন্তু পাচ্ছি, এই যে লসাগু করলে হবে 2√2, এখানে হবে √3, এখানে হবে -1। তো নিচে আমাদের আমরা জানি রুট না রাখাটাই উত্তম। তাহলে রুট উঠানোর জন্য √2 দ্বারা উপরে নিচে গুণ। তাহলে এখানে √3 -1, এখানে √2 গুণ করলে হবে 2, মানে 2 × 2, তাহলে আসতেছে 4। এখানে কিন্তু হবে √6 গুণ করলে -√2। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা দেখব 2 নাম্বারটা। দেখো, 3 নাম্বার। এটা এসইউ আহমেদের বইয়ের, সবগুলি অঙ্ক কিন্তু এসইউ আহমেদের বইয়ের। তো এখানে বলছে এটা সমান √3/2 প্রমাণ করো। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড কত? sin 78 ডিগ্রি 19 মিনিট cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস sin 11 ডিগ্রি 41 মিনিট এবং sin 18 ডিগ্রি 19 মিনিট, এটা আমরা কিন্তু পাই। তাহলে এখানে দেখো, আমাদের কিন্তু সূত্রের জন্য আমরা জানি যে একই থাকলে cos হয়। দেখো, এখানে দুইটাই sin আছে, কিন্তু এখানে একটা cos একটা sin। তাহলে এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। এটাকে আমরা পরিবর্তন করতে পারি কিভাবে? যে 90 ডিগ্রি মাইনাস যদি আমরা 90 ডিগ্রি মাইনাস, আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি 41 মিনিট, এটা আমরা লিখতে পারি। এরপরে আসবে cos, অর্থাৎ 90 থেকে 11 ডিগ্রি 41 মিনিট বাদ দিলেই 78 ডিগ্রি 19 মিনিট থাকে। cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস sin 11 ডিগ্রি 41 মিনিট sin 18 ডিগ্রি 19 মিনিট। তাহলে আমরা এখানে কি পাই? 90 ডিগ্রির সাথে বিজোড় গুণ, তাহলে sin cos হয়ে যাবে। তাহলে আমরা কি পাই? cos 11 ডিগ্রি 41 মিনিট, তারপরে cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস sin 11 ডিগ্রি 41 মিনিট sin 18 ডিগ্রি 19 মিনিট। তাহলে দেখো, সূত্র হয়ে গেছে cos a cos b মাইনাস sin a sin b। সূত্র আমরা জানি cos a প্লাস b, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে আমরা লিখতে পারি 11 ডিগ্রি 41 মিনিট যোগ 18 ডিগ্রি 19 মিনিট, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে হবে cos 30 ডিগ্রি, cos 30 মান কত? √3/2। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, আমরা প্রমাণ করলাম। দেন দেখো, এসইউ আমাদের বইয়ের 5 নাম্বার অঙ্কটা। এরপর হচ্ছে 5, বলছে যে এটা সমান √3/2। তাই লেফট হ্যান্ড সাইড কি আছে? sin x sin x প্লাস 30 ডিগ্রি প্লাস cos x cos x প্লাস 120 ডিগ্রি, এটা আমরা পাই। তাহলে ফাইনালি কি আসবে? দেখো, এখানে কিন্তু দুইটাই sin, এখানে দুইটাই
তো কজ হওয়ার কথা সাইন, সরি এখানে সাইন হবে, এখানে সাইন, তাহলে এখানে সাইন আসবে অ্যাকচুয়ালি সাইন। তাহলে দেখো এখানে কিন্তু দুইটাই সাইন, এখানে দুইটা সাইন নাই, তাহলে দুইটাই সাইন দুইটাই কস থাকলে আমরা জানি সূত্র অ্যাপ্লিকেবল। তাহলে এটাকে আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে। আর কোনটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা ওই অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করতে হবে। তাহলে দেখো এখানের মধ্যে সবচেয়ে বড় কিন্তু এক্স প্লাস 120 ডিগ্রি, তাহলে এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি পাই, সাইন এক্স তারপরে সাইন এক্স প্লাস 30 ডিগ্রি কজ এক্স সাইন, এটাকে বাংলা আমরা পাবো 90 ডিগ্রি প্লাস এক্স প্লাস 30 ডিগ্রি, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, সাইন এক্স প্লাস 30 ডিগ্রি কজ এক্স, এই সাইন কিন্তু কজ হয়ে যাবে 90 ডিগ্রির কারণে, আর এখানে হবে এক্স প্লাস 30। তাহলে দেখো সাইনে সাইন বি প্লাস কজে কজ বি, তাহলে কিন্তু এটা কজের সূত্র দুইটা একই, তাহলে কজ এ মাইনাস বি হবে এক্স মাইনাস 30 প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে কজ এখানে থাকতেছে মাইনাস 30 ডিগ্রি, আর আমরা জানি কজ মাইনাস থিটা সমান কস থিটা, মাইনাসটা চেঞ্জ থাকবে না, কস 30 মান কত √3/2, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলাম আমরা। তাহলে এটাও শেষ হয়ে গেল। এরপরে দেখো আরেকটা অঙ্ক 19 নাম্বার বলছে যে দেখো এখানে কন্ডিশন দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই এবং cos a ইকুয়াল টু cos b cos c, cos b cos c এটা দেওয়া আছে। প্রথমে বলছে যে এক নাম্বার দেখো tan a ইকুয়াল টু tan a প্লাস tan b প্রমাণ করতে হবে। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan a, তাহলে tan a কে কি লেখা যায়, পাই মাইনাস বি প্লাস সি, এটা লেখা যাবে এই যে এখান থেকে a সমান পাই মাইনাস বি প্লাস সি, তাহলে 10 পাই মাইনাস সমান কি মাইনাস 10 পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস 10 থিটা, আমরা আগেই প্রমাণ করছি 10 পাই প্লাস সি বি প্লাস সি মাইনাস 10 সমান আবার কি আমরা জানি 10 বি প্লাস 10 সি 1 মাইনাস 10 বি 10 সি। দেখো এখান থেকে আমরা কি পাই 10b প্লাস 10c, মানে 10a প্লাস 10b 1 মাইনাস 10b 10c। তাহলে চিন্তা করো এখানে 10b প্লাস 10c, তাহলে এই যে 10b 10c সমান কিন্তু 2, আমরা বসাই দিই 2, এই যে 2 বসাই দিলাম, তাহলে 2 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস ইকুয়ালস টু কিন্তু আসতেছে 10b প্লাস 10c। তাহলে আমাদের কিন্তু সূত্র প্রমাণ হয়ে গেল। তাহলে এইটা ব্যবহার করে আবার আমরা এটা বের করব। দেখো 10b প্লাস 10c, 10a সমান কিন্তু 10b প্লাস 10c, এটা মানে হচ্ছে কি 10a সমান 10b প্লাস 10c, এটা আমরা প্রমাণ করলাম। দেন হচ্ছে আবার 2 নাম্বারটা প্রমাণ করব। দেখো 2 নাম্বার বলছে এই যে 10b 10c ইকুয়াল টু 2, তাহলে লেফট হ্যান্ড সাইড এই যে এটা, তাহলে এখানে আমরা কি করব, তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এটা লিখতে পারি আমরা sin b বাই cos b, এটাকে লিখতে পারি আমরা sin c বাই cos c, এটা আমরা লিখতে পারি। দেন আমাদের যে কাজটা হবে, আমরা এই যে cos b cos c তো আছে, এখানে sin b sin c sin b sin c, আচ্ছা এর আগে আমরা cos b cos c টা লিখে নিই। আমরা লিখতে পারি cos b cos c প্লাস sin b sin c মাইনাস cos b cos c, এই যে এটা যোগ দিলাম, এটা আবার বিয়োগ দিলাম, তাই কিন্তু আগেরটাই থাকে। এখন দেখো cos a cos b প্লাস sin a sin b, সূত্র কি
cos b মাইনাস সি কি হবে আমাদের আসলে প্লাস একটা নিতে হবে অ্যাকচুয়ালি তা আমরা এটা রাখা দিলাম যে cos b cos c মাইনাস এই যে মাইনাস কমন নিলে এখানে কিন্তু হবে cos b মাইনাস b প্লাস c এর সূত্র এটা আমরা পাইলাম তাহলে এখানে হচ্ছে cos b cos c ঠিক আছে তো b প্লাস c এর পরিবর্তে কি লেখা যায় দেখো b প্লাস c এর পরিবর্তে আমরা কি পাই cos b cos c এখানে মাইনাস cos b মাইনাস a কিন্তু লেখা যায় এই যে b প্লাস c এর পরিবর্তে পাই মাইনাস a নিচে হচ্ছে cos b cos c তাহলে আমরা এখানে কি পাই cos b cos c মাইনাস এটা কিন্তু দ্বিতীয় ঘরের পরে তাহলে cos নেগেটিভ তাহলে cos a হবে আর নিচে কত নিচে হচ্ছে cos b cos c cos b cos c তাহলে আমরা কি পাচ্ছি দেখো cos a এর পরিবর্তে কত cos b cos c cos b cos c প্লাস cos b cos c cos b cos c ডিভাইড বাই cos b cos c তাহলে 2 cos b cos c 2 cos b cos c ডিভাইড বাই cos b cos c cos b cos c তাহলে cos b cos এগুলো কাটা ইকুয়াল টু 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল যে tan b tan c ইকুয়াল টু 2 এই যে tan b tan c ইকুয়াল টু 2 এটা আমাদের প্রমাণিত হয়ে গেল তাহলে আমরা দুইটা অঙ্কই দেখলাম এরপরে আমরা আরেকটা দেখব দেখো এখানে আমাদের দেওয়া আছে দেখো এই যে 23 নম্বর অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেওয়া আছে cot alpha প্লাস cot beta cot beta ইকুয়ালস টু হচ্ছে a তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা কিন্তু পাবো আচ্ছা এখানে আরেকটা দেওয়া আছে tan alpha প্লাস tan beta ইকুয়ালস টু b তাহলে এটা এক নাম্বার এটা হচ্ছে 2 নাম্বার তাহলে 2 নাম্বারটা যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে দেখো এই যে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আসবে tan alpha প্লাস tan beta ইকুয়ালস টু b তো এইটা সমান কিন্তু আমরা লিখতে পারি 1 বাই cot alpha প্লাস 1 বাই cot beta 1 বাই cot beta ইকুয়াল টু b তাহলে আমরা যদি লসাগু করি তাহলে কিন্তু হবে cot alpha cot beta তাহলে উপরে থাকবে cot alpha cot beta ফাইনালি রেজাল্টটা আর কি এই যে এটা তাহলে দেখো cot alpha cot beta ইকুয়াল টু কিন্তু a তাহলে আমরা এটার পরিবর্তে a বসাবো এখানে থাকে cot alpha cot beta ইকুয়ালস টু b তাহলে এখান থেকে কিন্তু রেজাল্টটা আসবে দেখো কি cot alpha cot beta ইকুয়ালস টু a বাই b এটা আমরা পাইলাম এটা হচ্ছে 3 নাম্বার এটা আমাদের কাজে লাগবে তো সিমিলারলি আমরা যদি এই এক নিয়ে কাজ করি এটা কিন্তু 2 নিয়ে কাজ করছি আমরা যদি আবার এক নিয়ে কাজ করি দেখো 1 যদি আমরা ইমপ্লাই করি তাহলে কিন্তু হবে এই যে cot alpha cot beta ইকুয়ালস টু a তাহলে এখান থেকে কিন্তু ফাইনালি রেজাল্টটা আসবে কি tan alpha প্লাস tan beta লসাগু করলে আমরা tan beta ডিভাইড বাই tan alpha tan beta ইকুয়ালস টু হচ্ছে a তো এই দেখো tan alpha tan beta কিন্তু b তাহলে উপরে b নিচে হচ্ছে tan alpha tan beta ইকুয়ালস টু a তাহলে এখান থেকে আমরা কিন্তু পাই tan alpha tan beta ইকুয়ালস টু b বাই a তো আমরা এই মানগুলি পাইলাম একটা হলো cot alpha cot beta ইকুয়াল টু a বাই b tan alpha tan beta ইকুয়াল টু b বাই a এগুলি আমরা পাইলাম পাওয়ার পরে এই মানগুলি বসায় আমরা মানটা বের করে ফেলবো সেটা হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে a মাইনাস b tan theta ইকুয়াল টু ab তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড a মাইনাস b ইনটু tan theta তা আমরা যদি গুণ দিয়ে দেই a tan theta মাইনাস b tan theta তো এখানে কিন্তু বলা আছে theta ইকুয়ালস টু আলফা প্লাস বিটা তাহলে থিটার মানটা আমরা বসাই দিই
আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের এরকম করার দরকার নাই। সেটা হচ্ছে a মাইনাস বি রাখবো, টেন থিটার সমান, এই যে থিটার মান হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে এই যে a মাইনাস বি, টেন এ প্লাস বি এর সূত্র কি, টেন এ প্লাস টেন বি, ওয়ান মাইনাস টেন এ টেন বি। এই যে এইটা আমরা পাই, ওয়ান মাইনাস টেন এ টেন বি। তাহলে ফাইনালি মানগুলি আমরা বসাই দিই, বসাই দিলে কি পাই, টেন আলফা প্লাস টেন বিটা। এই যে টেন আলফা প্লাস টেন বিটা, টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল টু বি। এই যে এখানে কিন্তু বি বসাই দিলাম। দেন এই যে ওয়ান মাইনাস টেন আলফা টেন বিটা, টেন আলফা টেন বিটা ইকুয়াল টু বি বাই এ। এই যে বি বাই এ আমরা পাইলাম, বসাই দিলাম। এরপরে দেখো যে এ মাইনাস বি, তো আমরা যদি লসাগু করি নিচে থাকবে হচ্ছে এ মাইনাস বি, উপরে হচ্ছে বি, এটা কিন্তু থাকে। তো এখানে তো এ মাইনাস বি উপরে লিখি আমরা, তাহলে দেখো এই যে এ মাইনাস বি ইন্টু এ উপরে চলে যাবে, এই যে এ বি বাই এ মাইনাস বি। তাহলে এটা ক্যান্সেল, থাকে কি এ বি ইকুয়ালস টু কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণ করলাম। তো এরই সাথে আমাদের কিন্তু এই 7.2 শেষ হয়ে গেল। সামনে আমরা 7.3 নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ।